ওই তো আপরটা বোধহয় চলে গেছে, দরজার শব্দ শোনা গেল। আমি এক কাজ করি, দরজাটা ভিতর থেকে লক করে দিই। এই তো আপরটা শেষ পর্যন্ত চলে গেছে। এই আপরটা 2 মাস ধরে আমাকে জ্বালিয়ে মারছে। না পারতাম আমার বয়ফ্রেন্ডকে বাসায় এনে আমি একটু সময় কাটাতে, না পারতাম একটু বাহিরে যেতে। সারাক্ষণ সামনাসামনি ঘোরাঘুরি করতো। ভালো হয়েছে চলে গেছে। আমি এক কাজ করি, আমি আমার জানকে ফোন দিয়ে এক্ষুনি বাসায় আসতে বলি। হ্যালো জান। হ্যাঁ জান বলো। তুমি কোথায় আছো? আমি আসছি এই 14 নম্বর সেক্টরে। কেন, কি হয়েছে? ও তাহলে তো তুমি আমার বাড়ির কাছাকাছি আছো। তুমি আসো না, এক্ষুনি আমার বাসায় চলে আসো। এই তোমার বাসায় যে কি করব? তোমার বাসায় যে কি আমার কোনো লাভ আছে? আমি তো তোমার সাথে দেখাই করতে পারি না। তোমার বাসায় তো যে একটা আপদ আছে না। আরে জান, আপদটা তো কিছুক্ষণ আগে গ্রামের বাসা চলে গেছে। তুমি এক কাজ করো, আমার বাসায় এক্ষুনি চলে আসো। আমার বাসা একেবারে ফাঁকা, আমাদের মাঝে আর কেউ ডিস্টার্ব করবে না। আরে জান, তুমি সত্যি বলতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা জান, তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। উফ, আমার জান এতদিন পর আসবে, এতদিন পর আমরা একটু রোমান্স করব। আরে জান, এই জান, তুমি এতদিন পর এসেছো, আমার যে কত আনন্দ লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই শোনো, আমরা সুপাই গিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা যাও। উফ জান, এই 2টা মাস আমার কাছে মনে হয়েছে 2টা বছর। আর তুমি তো ভালো করেই জানো, তোমার সাথে আমি একদিন দেখা না করতে পারলে আমার রাতের ঘুমটাই হারাম হয়ে যায়। আমার কি ভালো লাগতো জান বলো, আমিও তো অনেক কষ্ট পেয়েছি। আমি তোমার সাথে ঘুরতে পারি নাই, তোমাকে আমার বাসায় আনতে পারি নাই। আর জান 2টা মাস আমার কাছে মনে হয়েছে 2টা বছর। ভাবা যায়? হ্যাঁ জান। আচ্ছা তুমি এসব কথা এখন বাদ দাও। আচ্ছা তুমি তোমার স্বামীকে ডিভোর্স কেন দাও না? উফ, তুমি না আসলেই, তোমার মাথায় কোনো বুদ্ধিই নেই। আচ্ছা আমার হাজব্যান্ডকে যদি আমি ডিভোর্স দিয়ে দেই, তাহলে ওর এত গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি এগুলোর কানা করিও আমি পাবো না। তাহলে একটা কাজ করো, তুমি ওকে দুনিয়া থেকে শেষ করে দাও। এটা কোনো কথা বললা জান? ও হলো একজন পুলিশ অফিসার, ওকে মেরে কি আমরা নিজেরাই বিপদে পড়ে যাব? তার থেকে বরং আমি একটা প্ল্যান করেছি, ওকে এমন কোনো মেডিসিন খাওয়াবো যে মেডিসিন খেলে ও পাগল হয়ে যাবে। আচ্ছা জান, তুমি কি আমাকে এমন কোনো মেডিসিনের সন্ধান দিতে পারবা যেটা ওকে খাওয়ালে ও দিনের পর দিন পাগল হয়ে মারা যাবে? হ্যাঁ তুমি যা বলেছো অবশ্যই ঠিকই বলেছো। আচ্ছা জান শোনো, আমার না একটা ফ্রেন্ড আছে, উনি ডক্টর। আমি ওর সাথে কথা বলবো, কথা বলে তারপরে এই ধরনের একটা মেডিসিন আমি তোমাকে এনে দেবো। এনে দেওয়ার পরেই ওকে খাওয়াই দিবা, খাওয়াই দিলেই কাজ খতম। ও তাহলে তো অনেক ভালো। জান তুমি এক কাজ করো, আজকে আমাকে মেডিসিনটা এনে দিবে। আমি তাড়াতাড়ি ওকে শেষ করে দিতে চাই, কারণ আমি তোমাকে আমার কাছে পেতে চাই। হ্যাঁ জান অবশ্যই এনে দেবো। জান চলো না, আমার না ভালো লাগতেছে না, কতদিন পর তোমার সাথে দেখা, চলো না একটু রোমান্স করি। আমার কাজটা শেষ, এখন এই ভিডিওটা ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। ভাইকে একটা কল করে সব কথা বলে দিই। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ তোমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা তাড়াতাড়ি দেখো আর তাড়াতাড়ি বাসায় চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাবি, আরে এই আহাত, তুই না চলে গেছিলি, তুই এখানে কি করছিস? তার মানে জান ও সব কিছু দেখে ফেলেছে। হেই তাড়াতাড়ি কিছু একটা করো, ও যদি আমার ভাইয়াকে বলে দেয় তাহলে তো একটা সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ জান তুমি ঠিকই বলেছো, ও তো আমাদের সব কিছু দেখে নিয়েছে। এখন কি করি, একটা কাজ করি, ওকে দুনিয়া থেকেই শেষ করে দেবো। হ্যাঁ চলো। না আই বলছি আমাকে নিয়ে যাও না, ধরো ওকে শক্ত আমি করে কিছু ধরো। করিনি। না যা আমাকে বলছি। নিয়ে যাও না, না না আমাকে নিয়ে যাও। আমি বলছি আমি কিছু করিনি। এই তুই গ্রামে না গিয়ে চুপি চুপি আমাদের কথা শুনছিলি তাই না, তোর ভাই কি বলবি বলে? আজকে তোর মজাটা আমি দেখাচ্ছি। এই এত কথা বলো না, ওকে কি করা যায়? বালিশ বালিশ ওকে বালিশ বালিশ চাপা দিই আজকে।
রূপা, আশরাফ, তুমি তুমি এই সময় বাসায়? আমি আমার কথা বাদ দাও, আগে আমাকে একটা কথা বলো, এই ছেলেটিকে আর আমার ভাইয়ের সাথে তোমরা কেন এমন করতেছো? আশরাফ, তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি, ও হলো আমার কাজিন। আজকে না হঠাৎ করে গ্রাম থেকে আমার বাসায় আসছে, আর আমরা তিনজন তো একটু দুষ্টুমি করতেছিলাম, তাই না? হাত চুপ, একদম চুপ। মিথ্যা কথাটাও সুন্দর মতো গুছিয়ে বলতে পারো না। মিথ্যা কথা বলতেও মিনিমাম যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতাও তোমার নেই। রূপা, কি ভাবছো আমি এখানে এমনি এমনি আসছি? না, আমি এমনি এমনি আসি নাই। আমি খুব ভালো করে জানি এটা তোমার বয়ফ্রেন্ড। তুমি আর তোমার বয়ফ্রেন্ড মিলে এখানে যা যা বলেছো, যা যা করেছো, সব কিছু আমার ছোট ভাই আহাদ ভিডিও করে আমার কাছে পাঠাইছে, আর এই জন্যই আমি আসছি। অ্যাকচুয়ালি হয়েছে কি জানো, বেশ কিছুদিন যাবত তোমার বিহেভিয়ারে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোমার কোনো কেয়ারই নাই। এগুলো দেখে আমার কেন জানি সন্দেহ হলো, মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার। এই জন্য আমি প্ল্যান করে গ্রাম থেকে আমার ছোট ভাইকে নিয়ে এসেছি, যেন তুমি কখন কি করো, কার সাথে মিশো, আমি সব কিছু জানতে পারি, সব কিছু ধরতে পারি। কিন্তু আফসোস, তুমি এতটাই চালাক যে এই 2টা মাসে আমার ভাই আসার পর তুমি তোমার নাগরের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্টই করোনি। আমি তোমাকে ধরতে পারতেছিলাম না, তোমার আসল রূপটা আমি জানতে পারতেছিলাম না। তাই হঠাৎ আমার মাথায় আরেকটা প্ল্যান চলে আসলো। আমি কাল রাতে আমার ছোট ভাই আহাদকে বলতেছিলাম, তোর ভাবির নোংরা মতো আমি ধরতে পারতেছিলাম না, আসল রূপটা ধরতে পারতেছিলাম না। তুই এক কাজ করবি, সকাল সকাল বের হয়ে যাবি গ্রামে যাওয়ার জন্য, নাটক করবি। বাস সেই কথা সেই কাজ আমার ছোট ভাই আজকে সকালেই নাটক করে গ্রামে চলে যাওয়ার ভনিতা করেছে। আর তুমি ভেবেছো যে আমার ভাই সত্যি সত্যি গ্রামে চলে গেছে, আর এটা মনে করে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকে নিয়ে এসছো। আর এখন সব সত্য আমার চোখের সামনে চলে আসছে। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে, এইরকম একটা জঘন্য নারীর সাথে আমি এতদিন একই ছাদের নিচে সংসার করতেছিলাম। আর এই ছেলে নাগর, আমি তোকে বলতেছি, তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে তোর বুকের অনেক পাটা আছে। তুই কিভাবে পারলি একজন বিবাহিত মেয়ের সাথে, একজন পুলিশের বউয়ের সাথে নোংরামো করতে? আসলে তোকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ তুই তো বাইরের ছেলে, আমার তো ঘরেই ঠিক নেই। ওই যে কথাই নাই, ঘরের শত্রু বিভীষণ। রূপা, সিস, তুমি এতটা খারাপ আমি যদি জানতাম, বিশ্বাস করো আমি কখনো তোমার সাথে সংসার করতাম না। এই, তুমি তোমার অবস্থানটা ভুলে গেলে কিভাবে? তুমি তো ছিলে অজপাড়াগার একজন অবহেলিত মেয়ে, ঠিকমতো দুবেলা খাবার পর্যন্ত পেতে না। সেখান থেকে আমি তোমাকে তুলে আনছি শুধুমাত্র ভালোবাসি। ভালোবাসি এই জন্য, ভালোবেসে বিশ্বাস করে ঠিক এই জায়গায় স্থান দিছি। কিন্তু তুমি জায়গা মতো এমন কোপটা দিছো না, বিশ্বাস করো আমার এই কলিজাটা ছিদ্র ভিদ্র হয়ে গেছে। এই যে এত পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি, কার জন্য? তুমি কি মনে করছো পুলিশের চাকরি সহজ? ন, অনেক কঠিন। জীবনকে হাতে নিয়ে, জীবনকে বাজি নিয়ে আমাদেরকে ডিউটি করতে হয়। এই যে এত ডিউটি করি, এত পরিশ্রম করি, কাদের জন্য? শুধুমাত্র ভালোবাসার মানুষদের জন্য। কিন্তু সেই ভালোবাসার মানুষেরা যখন বিশ্বাসঘাতকতা করে না, তখন না আসলে মেনে নেওয়া অনেক কঠিন, অনেক কঠিন। অনেক হয়েছে এত বেইমানি নিজের চোখের সামনে দেখার পর। তোমার সাথে সংসার তো দূরের কথা, আমি আর তোমার এই মুখটাও দেখতে চাই না। তবে কি ভাবছো আমি তোমাদেরকে এমনি এমনি ছাড়বো? না না, আমি এমনি এমনি ছাড়বো না। তোমাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো যেন আর কারোর সাথে এ ধরনের কাজ করার আগে, কারোর সংসার ভাঙার আগে অন্তত 2 বার ভাবো। আমি এক্ষুনি তোমাদেরকে থানায় নিয়ে যাচ্ছি, বাকি হিসাব নিকাশটা প্রশাসন তোমাদের সাথে করবে। চল। আশরাফ, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ তুমি আমাকে থানায় নিয়ে যেও না। সেট আপ, জাস্ট সেট আপ। বিশ্বাস অতি সূক্ষ্ম সুতার মতো, যদি একবার ছিঁড়ে যায় না, তা কখনো জোড়া লাগানো যায় না। আমি বিশ্বাস করে ভালোবেসেই আমি এখানে জায়গা দিছিলাম, কিন্তু সেই জায়গার মর্যাদা তুই রাখিসনি। এখন আমি যদি তোকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আর কোনো পুলিশের বউকে পুলিশ কখনো বিশ্বাস করতে পারবে না। সো আমি তোদের এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, আর কারো বউ যেন তার স্বামীকে ঠকানোর বিন্দু পরিমাণ সাহস না দেখাতে পারে। চল, আয়। আর ভুলে মাফ করে